আমার আল্লাহ ইব্রাহিম নবীরে বলছে সব বাচ্চারে নবীরে দেখাইবা, নবীর তিনটা জিনিস দেখাইবা না। এক নম্বরে হলো নবীর বিবি খাদিজারে দেখাইবা না, কারণ আমার নবী মেরাজে যাওয়ার 1 মাস থেকে 2 মাস আগে মা খাদিজা মারা গেছে। আমার নবী খাদিজারে এত ভালোবাসতেন বাবা, খাদিজারে যদি মেরাজের রাত্রে নবীরে দেখানো হইতো, আমার নবী মেরাজ থেকে আসতে পারতো না বাবা। আমার আল্লাহ অর্ডার করলেন খাদিজারে দেখাবা না যে ইব্রাহিম। 2 নম্বরে নবীর বাচ্চা 2টা দেখাবা না, কারণ নবীর বাচ্চা 2টা যদি নবী দেখে ওই জান্নাতের ভিতরে চাইবা ধরে ডাক দেবে, ইব্রাহিম রে। সন্তানের কষ্ট আমার নবী সহ্য করতে না পেরে 2টা বাচ্চারে বুকের মধ্যে চাইবা ধরে নবী যাইতে মন চাবে না। এর দ্বারা বোঝা যায় বাবা সন্তানের ভালোবাসা বাবার প্রতি কত বেশি। আমি আপনাদের চোখের পানি দেখতেছি, কারণ পৃথিবীতে একজন মাত্র দরদি আছে যে কোনোদিন পয়সার জন্য তোমারে লালন পালন করে নাই বাবা। জীবনে কোনোদিন তুমি মায়ের একক্ত খাবার খাওয়াইবা এই লোভে মা কোনোদিন তোমার পায়খানা প্রস্রাবের খাতা ধোয় নাই রে। ঢাকার থেকে কত রং বেরঙের জিনিস কমলা আপেল লইয়া বাড়িতে যাও বাবা, পোটলাটা ধরিয়া তোমার ছেলে মেয়ের হাতে দাও। তোমার মা দূরের থেকে তাকায় তাকায় দেখে, এরপরও মা কিছু কয় না, কারণ মায়ের থেকে আলাদা খাও তুমি। চাঁদপুর, রংপুর, দিনাজপুর, বরিশাল, দক্ষিণবঙ্গে যাদের বাড়ি, লঞ্চের থেকে নামার পরে দেখবা তোমার হাতে করে কয়টা পোটলা নেয়, মা কিন্তু চাইয়ে চাইয়ে দেখে, কিন্তু মা একবারও তোমারে কয় না বাবা আমার একটা কমলা দিলি না কা। কমলাটা সিরিয়া সিরিয়া, আপেলটা সিরিয়া সিরিয়া তোমার ছেলেরা খায়। মা কমলার সিল্কাটা হাতে নিয়ে নাকের কাছে নেয় আর ঘেরার নেয়, কয় আর বলে, ছেলেরে তোর বাবাও তো রিক্সা চালাইয়া তোদের জন্য কমলা আপেল নিয়ে আসত। আমি মায়ের কপাল এতই খারাপ, তোর বাবা কমলা কিনে নিয়ে আসার সময় তখনও আমি একটা কওয়া গালে দেই নাই। এখন তোরে বড় করছি, ঢাকার থেকে 1 কেজি 2 কেজি কমলা আপেল নিয়ে আসছস। এখন আমি মায়ের কপালে হইল না, কারণ আমি ভাবছিলাম তুই বড় হয়ে আমারে কমলা খাওয়াবি, কিন্তু এখন আমারে খাওয়াইলি না, বাচ্চাগুলারে খাওয়াইলি। এমন একদিন আসবে রে বাবা, আমি মা যেরকম তোর ছেলে মেয়ের কমলা খাওয়া দেখি আর সিল্কা দেখি, তোর সন্তানও একদিন তোর সিল্কা দেখাইব। আমার কলিজার টুকরা যুবক ভাইরা 1 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আজকে আসরের পরে একটা ছেলে, ওর বাড়ি ময়মনসিংহ গরিপুর, আমার কাছে গেছে, আমার মাদ্রাসায় গেছে চড়াইল, যায় বলে হুজুর আজকে আপনি যেখানে ওয়াজ করবেন আমি ওখানে 7 পাখি ভাড়া থাকি। হুজুর শুনবেন, গত 5 দিন আগে আমার মা মারা গেছে। আমার মা মৃত্যুর আগে আমার দেখার জন্য বহু চেষ্টা করছে হুজুর। আমি কালীগঞ্জ আলম মার্কেটে প্যান্টের দোকানে চাকরি করি হুজুর। সামনে ঈদ বিদায়, আমার মহাজন আমারে ছুটি দেয় নাই। আমার মা সারাটা দিন আমারে ডেকে ডেকে আব্বার কাছে বলছে, তুমি আমারে 1 নজর দেখাও, 1 নজর আমারে দেখাও। হুজুর আমার আব্বা বারবার টেলিফোন করে, আমি যাইতে পারি নাই গো। আমি গেছি ঠিকই, যাই আর আমার মায়ের জীবিত পাই নাই। আমি আমার মায়ের লাশ দাফন করে আসলাম হুজুর। আপনি তো মায়ের ভক্ত হুজুর। আমার বাড়ি ময়মনসিংহ গরিপুর, আমি 7 পাখি থাকি। ইচ্ছা করলে আমি মাদ্রাসায় যাই আপনার কাছে দোয়া চাইতে পারতাম, কিন্তু হুজুর আমি ওইখানে চান্স পাবো না, এই জন্য আপনার বাড়িতে আসছি। আমি জানি আমার হুজুর আজকে বাড়িতে আছে, কারণ এখানে হুজুর বয়ান করবে, হুজুর আসবে। হুজুর আমি ওয়াজে থাকতে পারবো কিনা জানি না, অনেক কাজের চাপ গো হুজুর।
শুধু আপনারে বইলা গেলাম আমার জনম দুঃখিনী মা আমার কাছে হুজুর একটা শীতের চাদর চাইছিল, আমি আমার মারে একটা চাদর দিতে পারি নাই। ও আমার কালীগঞ্জের সাত পাখির বাইরা, ও আমার কেরানীগঞ্জের বাইরা, আজকে 10ই জানুয়ারি আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। পৃথিবীতে একদিন টাকা থাকবে, পয়সা থাকবে, কমলা কেনার, আপেল কেনার এবিলিটি থাকবে, কোটি কোটি দান করার এবিলিটি থাকবে, কিন্তু জনম দুঃখিনী মা থাকবে না। এমন একদিন আসবে বাপ থাকবে না। যাদের বাবা মা কবরে, আমি তোমাদের 2টা পায়ে হাত দিয়া বলবো, মাত্র 2-3 মিনিট আমার দিকে তাকায়া থাকবা। ওই ছেলেটা যখন বলছে হুজুর আমার মা আমারে দেখার লাগে অনেক পাগল ছিল, বিশ্বাস করেন আমি কসম করে বলছি, তখনই আমার মনে পড়ে গেছে আমার এতিম নবীর কথা। আমার নবীও তার মা তার বাবার কবর দেখার জন্য পাগল ছিল। বাবা মায়ের পাগলের মতো মদিনায় লয়ে গেছে গো। মা জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে মা রে। আমার বাবার কবর এক নজর দেখাইবানি, কিন্তু আমার নবী জানতো না মায়ের কবর বাবার কবর দেখতে যায় মার রাইখা আসবে। সাত পাখির বাইরা, দিলটা নরম করে এখন মদিনার দিকে লাগাও। ইলিয়াসুর রহমান জেহাদি 22 থেকে 23 বার মক্কা মদিনায় গেছি বাবা। নবীর মায়ের কবরটা আল্লাহ আমারে দেখাইছে। আহারে আমার নবী সারা জীবন মা মা বলে কাঁদছে। আমিও জানি মায়ের কথা বললে আপনাদের চোখের মধ্যে পানি জমা যায়। আপনি বলবেন হুজুর আমি যখন বরিশাল থেকে আসি, আমি মাদারীপুর, শরীয়তপুর, রংপুর, দিনাজপুর, চাঁদপুর, ময়মনসিংহ, নোয়াখালী, হুজুর আমি যখন ময়মনসিংহ থেকে আসি, গোপালগঞ্জ, মাদারীপুর থেকে আসি, আমার মা আমারে বিদায় দিছিল, কিন্তু আজকে সেই মা নাই। মা যখন আমার বিদায় দেয়, চোখের পানি দিয়া মা আমারে কাপড় দিয়া আঁচল দিয়া মুছে আর বলে বাপরে যাও যাও ভালো থাইকো, সুখে থাইকো। হুজুর আজকে আমি কতবার বাড়িতে যাই, মায়েরে পাই না। আজকে কতবার বাড়িতে যাই, মায়েরে পাই না। ঠিক আমার বিশ্ব নবী এক কথা বলে, মা গো আমি যদি জানতাম তোমারে রাইখে যাব বাবার কবর দেখতে আসলে, জীবনে কোনোদিন আমি বাবার কবরটা দেখতে আসতাম। আল্লাহ দেখো তোমার এতিম নবীর কথা শুনে যারা কাঁদে, একবার হলো নবীর দেশটা না দেখাই কবরে ডাক দিবা না। ময়মনসিংহের এই ছেলেটার কথা শুনে আমি এখনো সহ্য করতে পারি নাই গো। এই ছেলেটা বেলা 11টায় আমার সাথে দেখা করতে গেছে, আমার কাছের থেকে আসে না, বারবার শুধু বলে হুজুর আমি একদিন টাকার মালিক হব, কিন্তু আমার মারে তো আর পাইলাম না গো। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে মালিক, এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। এই পৌষ মাসের শীতের মধ্যে মা একদিন উপযুক্ত পরিমাণ খেতা ছিল না, বালিশ ছিল না। এই খেতা বালিশ বিহীন আমি ইলিয়াসকে তোমার মতো শিল্পপতি রে মা লালন পালন করি, আজকে কোটিপতি বানায় দিয়া মা কবরে ঘুমাই রইল। আল্লাহ যাদের চোখ ভরা পানি দেখতেছি, তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ তোমার কি মায়া লাগে না রে মালিক রে? যদি রহমাতের নজরে এই সাত পাখির দিকে তাকায় দেখো, এই মাদ্রাসার এতিমখানার দিকে,
এদের চোখের পানি কত সহজ। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্দে। বাবা এখানে আসার আগে মুসলিউদ্দিন সিরাজির মাদ্রাসায় বাবা কোরআনের সবক দিলাম কয়েকটা ছেলেদেরকে। হাত দুইটা যখন তুললাম, 7 বছরের 8 বছরের বাচ্চাগুলার চোখের পানিতে বুক ভাইসা গেল। আমি মনে মনে ভাবি, এই বাচ্চাগুলি কেন ইলিয়াসুর রহমান জিহাদির সাথে হাত তোলার সাথে কান্দে? এদের তো কোনো গুনাহ নাই, এদের কোনো পাপ নাই, এরা কেন কান্দে? চট করে অন্তরের মধ্যে গাওয়াহি দিল, সাক্ষী দিল, ইলিয়াস রে তুই কি ভুলে গেছো? এরা কিন্তু নিষ্পাপ, এরা কোনো সুদ ঘুষ খায় নাই, এরা কোনো পাপের কাজ করে নাই। এরা যখনই হাত তুলছর মা কইয়া ডাক দিছ, অটো রিক্সা চালানেওয়ালা সন্তান রে, গার্মেন্টে চাকরি করাওয়ালা সন্তান, প্যান্টের দোকানে চাকরি করে এমন বাবার সন্তান এখানে পড়ে। যখনই তুমি হাত তুলে কান্দো, ওই বাচ্চাটা বোঝে কি বোঝে না, চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, যারা তোমার পাগলগুলি এখানে কানবে, এদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, যাদের বাবা কবরেতে, যাদের বাবা কবরেতে, মাফ করিবা এখনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার আপনারা বসেন না, আয়োজন পড়ছেন বইয়া পড়েন। কেমন ভাবসাব করতেছেন, মনে হয় আপনাদের লগে আমার কোনো রাজনীতি নিয়ে মারামারি আছে। বইয়া পড়েন। এই যে আল্লাহর ওলিরা বসেন, গেটের সামনে দাঁড়াই থেকে লাভ না, বাইতে যান কেন, চা খাইতে যান, খারাইতে লাভ আছে নিয়ে নেই। আপনার দেখা দেখি আর একজন খারাই থাকবো মিয়া। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। বাইতুল আবরার তালিমুল কোরআন মাদ্রাসা, নুরুল আমিন ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ই জানুয়ারি 2026 ওয়াজ ও দোয়ার মাহফিলের মাগরিবের নামাজের পরে সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ভাই, আপনি আসে নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ বক্তা মাজালুল ইসলাম রাশিদি, আব্দুল্লাহ আস-সাবিরি, আব্দুল কাদের জিলানি, মুসলিউদ্দিন সিরাজি, জুলফিকার হুসাইন ফরিদি,
মুফতি আবুল বাশার রেজওয়ান দামাত বারকাতুল আলিয়া সহ অনেক উলামা একরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ এখানে হাজির হয়েছেন। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? এই বাচ্চাগুলো কথা বলে প্যান্ডেলের নিচে একদম দাঁড়াও ওখানে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জমিনটা হলো আল্লাহর, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে তার। কথা বাস্তব না অবাস্তব? এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে তার। কথা ঠিক না বেঠিক? এই জমিনের মালিক যিনি, উনি বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আমি দুনিয়া 6 দিনে বানাইছি। কয় দিনে? জোরে কোন, আরো জোরে। আরে আস্তে কথা কয় না, আল্লাহর কোরআনের কথা কইছি মিয়া। আমি কোনো নেতা নেত্রীর কথা কইছি? ডাইরেক্ট কোরআনের কথা। দুনিয়া কয় দিনে বানাইছে আল্লাহ? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন আমি দুনিয়া 6 দিনে বানাইছি। 6 দিনে বানাইয়া এরপরে বছর নির্ধারণ করছি 12 মাসে, মাস নির্ধারণ করছি 29 দিনে, 30 দিনে। কথা ঠিক না বেঠিক? না, আল্লাহ তো আর আরবি মাসে হিসাব করছেন, ইংরেজি বাংলা মাসে কোনোদিনই হিসাব করে দুনিয়া বানায় নাই। আল্লাহ বানাইছেন আরবি মাসের হিসাবে। আরবি মাসের হিসাব হলো 29 হয়, 30 হয়। ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক বলেন আমি দুনিয়া 6 দিনে বানাইয়া আমি বছর 12 মাসে নির্ধারণ করে 30-29 দিনে মাস নির্ধারণ করে আমি রব 4টা মাস এর মধ্যে দামি করছি। কয়টা? আরবাতুন হুরুম। আরবাতুন হুরুম 4টা মাস আমি খাস করছি তোমাদের জন্য ইবাদতের দামি হিসাবে। তার ভিতরে 1 নাম্বার হলো মুহররম। বলেন কি নাম? জোরে কোন, আরো জোরে। 1 নম্বরে মুহররম মাস হলো দামি কোরআনের ভাষায়। 2 নম্বরে হলো জিলকাত। 2 নম্বরে কি? 3 নম্বরে হলো জিলহজ। 4 নম্বরে যেই মাসটার কথা আল্লাহ বলছেন সেটা হলো এই রজব মাস। এই মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী একটা দোয়া করতেন। দোয়াটা আপনি আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। সুবহানাল্লাহ কোন। এই দোয়াটা যদি কোনো মহিলা পুরুষ সঠিকভাবে পড়ে 5 ওয়াক্ত নামাজে, তার 1 বছরের হায়াত বাড়বে। নেগেটিভ পজিটিভ একসাথে। এই দোয়াটা যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজে পড়ে, আমি আবার বলছি, তারে আল্লাহ 1 বছরের হায়াত বাড়াই দিবে। যদি কোন হুজুর 1 বছরের হায়াত বাড়বে, কই 1 বছরের হায়াত তো বিশ্বনবী অনেকবার পড়ছে, হুজুরের তো বাড়ে নাই। হুজুর তো 12 রবিউল আউয়ালই মারা গেছে। হায়াত বাড়া 2 প্রকার। কয় প্রকার? এক ভাবে হলো হায়াত বাইরে যাওয়া, আপনার আসলে 59 বছর 62 বছর হওয়া, এক। দ্বিতীয় নাম্বারে আর একটা হলো 59 বছর বয়সে যেই আমল করতেন আল্লাহ প্রতি বছরে 1 বছর বাড়াইয়া ওইটা হবে 120 বছর। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন দেখো না, এক একজনের বাপ কি। এবারে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, জায়গাগুলো ফাঁকা করে বসেন, জায়গা পুরা করে বসেন। আসেন আসেন ভাইজান, জায়গাটা পুরা করে বসেন। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা দাঁড়ায় আছেন এই জায়গা বিছনা দিয়ে দেন। এই জায়গা চলাচলের রাস্তা একটু হানি রাইখা এনে বিছনা দিয়ে দেন। পুরা প্যান্ডে হুজুরে একটু হানি বিছান করছেন কেন? বিছনা দিয়ে দেন তাড়াতাড়ি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলো দিলের কানে শুনবেন। কথা কিন্তু বেশি সময় না, কথা বলবো মাত্র 1 ঘন্টা 9টা পর্যন্ত। এর ভিতরে যতটুকু টাইম হয় শুধু আমার দিক তাকায় থাকবেন, দিলের কানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। রব্বে কারিম বলেন, জীবনে কোনো একটা মানুষ যদি আমলের নিয়তে কোনো একটা দিন কোনো ওয়াজ শোনে, আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ তার মৃত্যুটা ইমানের হালাতে দিবে। শুধু তাই না, জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে।
গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। হ্যাঁ বেড়ে বউ আল্লাহ, ওই যে আরেকজন খারাইছে, জলদি জলদি কাজ করো, ডিস্টার্ব করা যাবে না। তো এই দোয়াটা যদি কোনো মহিলা পুরুষ 5 ওয়াক্ত নামাজে পড়ে, আল্লাহ তার 1 বছরের হায়াত বৃদ্ধি করে দিবে। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। যদি কেউ জোরে বলে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বংশধর, আল্লাহর কুতুব ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখেন, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ খুব জোরে সোরে বলে, রব্বে কারিম তাকে এত বড় একটা গাছ, সুবহানাল্লাহ গাছ দান করবে, ওই লোকটা জান্নাতের ভিতরে যেই ঘোড়ার উপর দিয়ে দৌড়াবে, ওই ঘোড়া 500 বছর দৌড়াইলে ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব হবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কথাটা দিলের কানে শুনবেন, আর আল্লাহকে প্রাণ খুলে ভালোবাসার নজরে তাকায় থাকবেন। এই বেড়াই, এই তোর নাম, বাচ্চাগুলো দাও দাও, তোমরা দাও, এই পিছনে গুলো যাও, যাও তোমরা আমার দেশে যাও, তোমরা বড়রা বসে পিছনে যাও, যাও যাও। আর থাকলেও কথা বলা যাবে না। আল্লাহ, এই রে আল্লাহ রে, বাবা লেবু চাল হয়েছে। মাগরিবের টাইমে যারা বসছেন, আপনি কি জানেন এই দুনিয়াটা আল্লাহ রঙের বেলুনের মতো বানায় রাখছে, যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে, ঠিক না বেঠিক? বর্তমান দেশের যে অবস্থা, সারা বহির বিশ্বের যে অবস্থা, আমরা যে বাইসে আছি আল্লাহর প্রশংসা করেন। ঈমান নিয়ে যে বাঁচতে পারতেছি, আল্লাহর প্রশংসা ছাড়া সম্ভব না, ঠিক না? জোরে কোন, আরো জোরে। আগামী বছরে সবে বরাতে বাইসে থাকবো কিনা তাও জানি না, তবে একটা দামি কথা বলে দিয়ে যাই, এই বছর যারা সবে বরাতের আসতেছে, বরাতের রাত্রে জীবনকে সুন্দর করবেন, তাদের জন্য আমি বলছি, একটা বছর আল্লাহর জন্য রেডি করে ফেলেন। 1 বছর যে আপনি হায়াত পাইছেন, একটা বছর আল্লাহকে বন্ধু মনে করে বন্ধু বানায় ফেলেন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ বলেন, কেউ যদি তার জীবনের হায়াতকে ভালো করার জন্য চেষ্টা করে, আল্লাহ তার হায়াত ভালো করে দেয়। আমরা ভালো করার চেষ্টা করি না তো, আমরা করি কি জানেন? আমরা করি হলো যত দুনিয়ার আকাম কুকাম খারাপ কাজ আছে, এইগুলো আমাদের মাথার মধ্যে ঘুরে, ভালো কোনো কাজই আমাদের ভিতরে নাই, ঠিক না বেঠিক? জোরে কন। আর সাহাবা একরামের জিন্দিগি যদি আপনি তাকান, সাহাবীদের জিন্দিগি, ওলিদের জিন্দিগি ছিল ভালোর কাজের দিকে তাদের লক্ষ্য ছিল বেশি। যেরকম ভাবে আমি আপনাকে দেখাই দিই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে সবচেয়ে বড় একজন ব্যবসায়ী ছিলেন। আবু বকরকে একজন বলতেছে, আবু বকর শুনছো কি হয়েছে? কি? তোমার বন্ধু মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আসলে কি আমার নবী পাগল? হ্যাঁ, আরে আমার নবী পাগল তো নাই, বরঞ্চ আমার নবীকে টার্গেট করে আল্লাহ কোরআনে এই ভাষা দিয়ে বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষরা, আমার বন্ধু অর্থাৎ তোমাদের নবী পাগল না। এই কোয়াপ করো, আমার বন্ধু পাগল না, বরঞ্চ যারা আমার নবীরে পাগল বলে ওরা হলো পাগল, ঠিক না বেটি? আবু জেহেল আমার নবীর একদিন ডেকে ডেকে বলে, আবু জেহেল বলতেছে, ওর নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম ছিল আবুল হেকাম।
ওর বাপের নাম ছিল হিশাম আর আবু জেহেলের নাম ছিল হেকাম। তো হেকাম আর হিশাম, হিশামের পোলা হেকাম আবু জেহেল নাম কেন পাইল? বেঈমান একদিন আমার নবীরে ডাইকে জিজ্ঞেস করে, মুহাম্মদ তোর ধর্ম সত্য না আমার ধর্ম সত্য? নবী বললেন, চাচা আমার ধর্ম সত্য না আপনার ধর্ম সত্য আমি না বলে আল্লাহ যা কয় তাই মাইনা লই। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ যেটা কয় সেটা মানবেন তো? আমার নবী কইতেছে আবু জেহেল রে। আবু জেহেল বলে, তোর মন গড়া কলে কাম হইব না, তুই বল কার ধর্ম সত্য। নবী আমার কোরআনের একটা আয়াত পড়লেন, দেখেন আপনার সাথে মেলে কিনা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। যখন বলছে আমার আল্লাহ বলতেছে সবচেয়ে দামি ধর্মের নাম হলো ইসলাম। সবচেয়ে দামি ধর্মের নাম কি? জোরে কন, আরো জোরে, আরো জোরে। যদিও মুসলমান আজকে আপনি কইবেন যদি দামি ধর্ম এইটা হয় তাহলে মুসলমান মাইর খায় খায়। মুসলমান মাইর খাওয়া এই জন্যই মুসলমান দামি ধর্ম, ঠিক না বেঠিক? যারা মাইর দেয় ওরা কিন্তু যেতে না, যারা মাইর খায় ওরা যেতে। প্রমাণ দিয়ে দেয় আপনারে, দিমু। এক রিক্সা চালক শিল্পপতির পোলা আনোয়ার কমপ্লেক্সের, এই যে আনোয়ার একটা আনোয়ার নামে বিল্ডিং আছে না, হ্যাঁ আনোয়ার ভবন না, আনোয়ার ভবনের সামনে আসছে ধরেন কদমতলী চৌরাস্তার থেকে, ভাড়া বইলে আনছে 80 টাকা। কত? জোরে কন। হে আসার পরে এলাকার স্থানীয় বাপের পোলা হে আর পরে 60 টাকা বের করে দিছে। আছে না নাই? এরম আছে না? ফুডার ঘরে ফুডা মারতে মারতে রিক্সাওয়ালার টাহা মারে। কথা কর না কে? এমন ফুডা আছে না? বাবা গেটু মস্তান, মস্তান এলো রিক্সাওয়ালার সাথে, মস্তানি এলো সিএনজি ওয়ালার সাথে। কথা কর না কে? যদি পারস মস্তানি যদি বেশি করে বেশি জোর থাকে তোর, তো নিপুণ রায়ের সাথে লাগে দেখ, গয়েশ চন্দ্রের সাথে লাগে দেখ। কথা কর না কে? 17 বছর আওয়ামী লীগের পোলাপান কত চেতা চেতি ভালাভালি করছে এই কালীগঞ্জ কেরানীগঞ্জে, এগুলো এখন বিলেই হয়ে গেছে। ঘরে চোরের মতো পালাই থাকে, যদিও দুই একটা তাই পালাই থাকে। কথা কর না কেন? এই তো সাতার ক্ষমতা। আমার দিকে তাকান, সে পারে রিক্সা চালকের সাথে সিএনজি চালকের সাথে, সিএনজি চালকের 60 টাকা দিয়ে কয় বেটা ভাড়া বেশি হয়ে যায়, কিন্তু 80 টাকা হয় না। যদি কয়ে নিছিলাম 60 টা নিলে নিলে থাবুর খাবি। রিক্সালা ধরেন রংপুরের মফিস, ও একটু গাইরে টাইপের, ও কয় আপনি 80 টাকা কয়েছেন 80 টাকা দিতেইব, তোরা দিমু দেশে চটকানি মাইরা। কথা কর না কেন? 2-3টা চটকানি মারার পরে রিক্সালা গাড়ির থেকে নাইমা কয় 8টা দেন তো, দিছে আরেকটা দেন তো। এ ওরে কান ধরে দুটো ঘুষা মার, দাতাল। লিল্লাহে তাকবীর। রিক্সাওয়ালারে দিল 2টা থাবুর, বুঝেন না আমার কথা? থাবুর দেয় আর কয় আরেকটা দেন দি, দিছে আরেকটা দেন দি, দিছে। এলাকার স্থানীয় বলান তো দেখবেন 3-4টা মারার পরে আরো 10-15 জন লোক হয়ে কবে, এই মেয়ে এই আপনি রিক্সাওয়ালার মারতাছেন কে? যদি ওর মতো আর এক বাড়িওয়ালা হয়, আর একটা হেডামালা হয়, উল্টা বিলে ধরে আরে 2টা ঘুষা মারবো। এই বেটা রিক্সাওয়ালার নরম পাইছ, তুই ভাড়া কত কই আনছ? এত। তা এত দিবি কেন? ঠিক না বেঠিক? তাহলে যে ব্যক্তি মায়ের সাইডে থাবুর খাইছে দেখবেন ও কিন্তু এখন জিতবো, বাড়িওয়ালার বলা ঠকবো। পট করে একজন লাভ দিয়ে তার বন্ধু বান্ধবী কবে, আসলে বেটা তুই খাচ্ছ, তুই হালায় খাচ্ছ, তুই হালা একটা বদমাইশ। কেউ রিক্সাওয়ালার টাকা কই আই না কম দেয়, আসলে তোর বাপও কিপটে তুইও কিপটে। দেন এখন ওরে তুই ওর বাপরে ধরছে। কথা কর না গা? পাশের দোকানে ওষুধের দোকান অথবা তরকারির দোকান, হেউ কয় আমি দেখছি ও বাড়িওয়ালার পোলা বেদা রিক্সাওয়ালার সাইডে ঘুষি দিছে। কথা কর না গা? পাশের দোকানওয়ালা ওর পক্ষে নাই, লাস্টে রিক্সাওয়ালারে এলাকার সবচেয়ে দামি লোক ক্লাবে ডাক্কে নিয়া, ভাই তুই মাফ করে দিস, তুই গরিব মানুষ, তোর 2টা থাবুর দেওয়া গেছে, যা তোর 100 টাকা দিয়ে দিলাম।
কথা কন না কেন? তাহলে যে মায়ের খায় হে জেতলো না যে মাইর দিল হে জিতলো? আস্তে কথা বলে তুমি ঠিকই আবদুল্লাপুর যে ঘুষে খাবা, গুলিস্তান যে তোমার নাহের বারিন্দা ছুটে লেবো ঘুষাইয়া যদি সত্য কথা না খাও। কথা কন না কেন? বাজানরে ভালো করে বুঝবেন। আবু জেহেল কে জবি যখন বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, চাচাজি আমি বলি নাই, আমার মালিক বলছে ইসলাম হলো সত্যকারের ধর্ম, ইসলাম হলো আমার মাওলার কুদরতি শান্তির ধর্ম, ইসলাম হলো মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে যে একবার ঢুকিয়া যায়, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। চাচা কালেমার গাছের শিকড় এতই দামি, আমার বেলাল রে এত মারছেন এত পিডাইছেন, আমার জায়েদ রে এত মারছেন এত পিডাইছেন, আজও পর্যন্ত আমার জায়েদ রে আমার বেলাল রে আপনাদের দলে নিতে পারেন নাই। বরঞ্চ চাচা ভালো করে বুঝবেন, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলছে ওরাই একদিন ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেটি? বাজান এই দুনিয়ায় যারাই দেখবেন ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে ওরাই মরছে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে উন্নত কম করে নাই। এই যে সাত পাখির যে রোডটা, এটা আওয়ামী লীগের আমলে করা। কথা কন না কেন? এই যে পদ্মা সেতু, এটা আওয়ামী লীগের আমলে করা। মেট্রো রেল, এটাও তাগো করা। এত উন্নতি সে চুরি করে করুক আর বদমাশি করে করুক আর আরেকজনের কাছে বিয়া বৈশা করুক, বাজান উন্নত করছে কি করে নাই? এত উন্নতর পরে বাবা কেন পালাই যাইতে হয়েছে? একটা জিনিস মনে রাখো, তুমি রাগ হওয়ার বেজার হও। তুমি কেরানীগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, যদি আমি এখনো কেরানীগঞ্জের বাসিন্দা। হক কথা দিলের কানে শোনো, কোরআনকে সামনে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, একমাত্র পতনই তখন হবে একটা মানুষের যখন কোরআনের বিরুদ্ধে কোনো কাজ হয়ে যাবে। আওয়ামী লীগের অধিকাংশ এমপি মন্ত্রীরা বাবা পার্লামেন্টে ওইটাই মনে করতো পার্লামেন্ট অগো বাপ দাদার। আলেম ওলামারা জেলখানায় ঢুকাইতে পারলেই মনে করতো এরা বুঝি জঙ্গি। বড় বড় মুহাদ্দিসদের চোখের পানি, বড় বড় আলেমদের চোখের পানি কোনোদিন ব্যথা যেতে পারে না গো বাবা। আমি আপনাদের সামনে একজন ওলির নাম বলবো, কারণ সময় সংক্ষেপ। এর চাইতে বড় একটা মাহফিল আমার মিরপুরে পড়ে রয়েছে বাবা। শুনবার চোখের এক ফোঁটা পানি ফেলাই আমার মাওলারে খুশি করবা। আমাদের ইমাম যার ইত্তেবায় আমরা নামাজ পড়ি, নাম তার আবু হানিফা। নাম কি? উপরে উঠছেন দুই তলায়, নিচ তলায় নামেন। দাদা উপরে নাতি ভাই বেড়া মগাইন না বাচ্চা যা। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে ওগো ঠ্যাঙের উপর এমন বাড়ি দিবা, যাওয়ার সময় অটোর থেকে ফেলাইয়া মাজা মোজা বাইঙ্গাও 4 মাস থাকবে অ্যাপোলো হসপিটালে। লিল্লাহে তাকবীর। মগায় আইসে বোর কাছে কইয়া ওয়াজে যাইতেছে, মগহানে খাড়াই দিছে, দাঁত আর একটা দাঁত দাঁত দাঁড়িয়ে রাখতে দাঁত। লিল্লাহে তাকবীর। অনেকদিন পরে আইসে মেয়ে, আমার একটু দেখার তো দরকার আছে। দেখার দরকার আছে না? আমার আনা কি এত সহজ? আপনি কি ভাবতেছেন আমি এখন শাহী মসজিদের ইমাম? না, আমি শাহী মসজিদের ইমাম না। এখন ইচ্ছা করলে আপনি হাতের মোয়ার মতো আমার পাইবেন না। আমার দোয়া করাতে আনতে হইলে আপনার 6 মাস ঘুরতে হইব আমার পিছনে। এত সহজ না। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিককে? আপনার আমার মালিককে? সরকারের মালিককে? এই যে সুদ করি ইনুস যা শুরু করছে, ছাতা কোন জায়গায় যাই? এই বাচ্চাগুলো উঠাইছে কেন? একটা থাবুরবো কথা বলবে, চুপ, একবার কোন আওয়াজ করে তোরা সুবহানাল্লাহ কবিতা। আলহামদুলিল্লাহ বলেন। বাবা আবার রাগ করন যাব না, এই যে জিডুক করছি ওডুকি মারণ যাব না। আর আল্লাহর ওলি আপনি জানেন, এরা যখন রাস্তা দিয়ে হাইটে যায় মনে হয় নূরের ফেরেস্তা হাইটে যায়। একটা তালবে এলিমের অনেক দাম, যেরকম মারহাবা। একটা তালবে এলিমের দাম আছে না নাই? আপনার কাছে দাম নাই, ওই যে দোকানদার কিছু আছে দেখবেন কত পীরের মুরিদ,
কত বন্ড পীরের মুরিদ আছে তালবে ইলমকে দেখলে ওরে গুড়া কিরমিতে কামড়ায়, কথা কন না কেন? একটু টেরাই টেরে চায় আর কয় দেখো ওই যে মোল্লার জাত যায়। আরে বেডা একটা মোল্লার জাত বানায় দেখ না। এই যে যেই পোলাগুলা মাদ্রাসায় পড়ে, এই পোলাগুলার বাপ আর মার রাঙ্গা হুতা বাইরে যায় এবারে মাদ্রাসায় টিকায় রাখতে, কথা কন না কে? ওই 1 কেজি 1.5 কেজি স্কুলে পড়ানো মুশ সহজ। ওই কেজি স্কুল আছে না, 1 কেজি 1.5 কেজি স্কুল, ইংলিশ মিডিয়ামের নাম হলো কেজি। আগে শুনতাম পেয়ারার নাম কেজি, এখন শুনি স্কুলের নামই কেজি। 2 দিন পরে কবে 2.5 কেজি 3 কেজি কেজি। কেজিতে পড়াবা অমনি হইব, কথা ঠিক নেবে ঠিক? টাকা ওই দিকে এরা যখন রাস্তা দিয়ে যায় অনেকের গুড়া কিরমিতে আর ডায়রিয়া শুরু হয়। টেরাই টেরা চায়ার কাঁধে একটা বান্দর যায়। তুমি কি জানো এই 7-8 বছরের বাচ্চাটা ডাইরেক্ট আল্লাহর ওলি। ও যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে জান্নাতের খুশবু বাইর হবে। ও যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে আমার আল্লাহ জান্নাতের একটা খুশবু বাইর করে দিবে। ওর পায়ের বরকতে এলাকার প্রত্যেকটা কবরবাসীর আল্লাহ মাফ করে দিবে। যদি পারেন এই ছেলেগুলা রাস্তা দিয়ে গেলে বুকের মধ্যে জড়াই ধরে একটা কপালে চুমা দিয়েন। ওরে চুমা দেন নাই, এই কোরআনের মালিকরে চুমা দিয়েছেন। এত দাম একটা তালবি আলিমের। আমাদের দেশে তো তালবি আলিমের দাম নাই। সৌদি আরবে যাই দেখেন, এই যে মসজিদে নববীতে যারা গেছেন তারা দেখছেন ছোট্ট ছোট্ট হাজার হাজার বাচ্চারা নামাজের সামনে দিয়ে দৌড় দেয়। হাজিগো গাড়ির উপরে লাফ দিয়ে যায় উড়ে, হাজিগো যে গাড়ির উপরে পাড়া দিয়ে যায়। কোনো হাজি কিচ্ছু কয় না, কোনো পুলিশ কিছু কয় না, আর্মি কিছু কয় না। কেন জানেন? ওই দেশের বাচ্চাগুলাকে মনে করে এরা আল্লাহর ওলি। মাদ্রাসার তালবি আলিমদের এত দাম। আর আমাদের দেশের দাম তো নাই, বরঞ্চ দাম চাইতে গেল দাম নাই, কথা কন না কেন? সর্বপ্রথম দেখবেন ফেরাউন ক্ষমতায় আসার পরে মাদ্রাসা বন্ধ করছে। আবু জেহেল সর্বপ্রথম ক্ষমতার মস্তদে বইয়া মক্কা নগরীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মাদ্রাসাগুলা বন্ধ করছে। সারা বিশ্বে এই কথাই চলতেছে। এই যে কয়েকদিন আগে 6টা-7টা দেশ সফর করে আসলাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আরে চায়নায় যেই পরিমাণ মাদ্রাসা ছিল অর্ধেকও নাই এখন মুসলমান গো। করোনার পরে ওই যে করোনার দোহাই দিয়া মাদ্রাসা যে বন্ধ করছে চায়নায়, এখনো পর্যন্ত মাদ্রাসাটা চালু করে নাই। অনেক মসজিদ বন্ধ করছে, এখনো বন্ধ করে নাই। উইঘরের মুসলমান এখনো পর্যন্ত জুমা পড়তে পারে না। মিয়া খবর লয়ে দাও। হালাক আপনি জানেন এই দুনিয়া আল্লাহ টিকায় রাখছে একমাত্র মুসলমানের জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে মনে রাখবেন মুসলমান দামি দামি, আজীবন দামি। এদেরকে যারা দামি মনে করবে না ওরাই সস্তা। কোন পৃথিবীর কোন ধর্মের মানুষ জান্নাতে যাবে না একমাত্র মুসলমান ছাড়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ মুসলমানের যিনি আব্বা যান ওনার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি হলেন মুসলমানদের জাতির পিতা। এই মুসলমানের জাতির পিতা উনি যদি জান্নাতে যায়, মুসলমানদের আদি পিতা, আদি পিতার কথা বাদ দিলাম, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আদম আলাইহিস সালামের সন্তান, ওটা বাদ দিলাম। সবার বাবা হলো একমাত্র আদম আলাইহিস সালাম, আর মুসলমানের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝেন নাই মানে আমার কথা? মুসলমানের জাতির পিতা কে? না ওইটাও জানো না? জানো? তাহলে একটু জোরে খাও। ওনারে মানা আপনার জন্য ফরজ। আপনার যে জন্ম দিছে ওইটা আপনার আসল বাপ কিনা আপনি জানেন না, ওইটা আপনার মায় জানে। কথা কন না কেন? আপনি আর আমি কার প্রোটেকশনে জন্ম নিছি এটা আপনি জানেন না, আপনার মায় জানে। সামদু চাচা, কিন্তু আপনার যে বাপ একটা আছে যার অথরিটি আপনি জান্নাতে যাবেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ডাইরেক্ট আল্লাহ কোরআনে কি বলে শোনেন, এই বাপটা কনফার্ম আপনার আব্বা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার উম্মতের বাবা একজনই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মিরাজের রাত্রে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতে যায় 7 আসমানে, লিল্লাহি তাকবীর। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে
ইয়াহিয়া জাকারিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম বসা। সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে আমার আব্বাজান, আপনার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বইয়ে রয়েছে। তো হঠাৎ করে দেখে এইরকম কিছু বাচ্চা, এগো দেখলে তো আপনার গুড়া কিমড়িতে কামড়ায়। আর আপনার সবচেয়ে বেশি ভাল লাগে যেটা 1 কেজি 1.5 কেজিতে পরে, ওইটা ভাল লাগে। কথা কর না কে? হালাকি এইটা যে কোরআন শরীফ পড়ে, ওরে দেখলে আপনার ডায়রিয়া শুরু হয়, তো ডায়রিয়াই শুরু হবে। আর মরার সময় তুই আক করে মরবি তুই। কথা কর না কেন? তোরা হাসিস না, দেখো পাম দিতাছি। এদিকে তাকান, এই মুসলমানের বলা, এদিকে তাকান। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানে যায়, দেখে আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা লইয়া, মুখের মধ্যে একটা চুঙ্গা লইয়া তাকে কানে কানে কোরআন শরীফ পড়াইতেছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, হ্যাঁ বোর খেতার নিচে দিয়ে সুবহানাল্লাহ কইও, ওইনে কইলে খেতা গরম হইব। আমি আবার বলছি, এই ইব্রাহিম আলাইহিস সালাম কয়েক লক্ষ কয়েক কোটি বাচ্চাদের কানে কানে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করাইতেছে। আমার নবী মিরাজের রাত্রে দেখে জিজ্ঞেস করছে, আমার নবীর জিজ্ঞেস করছে ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা ও আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম বুকের মধ্যে আমার নবীর নিয়া কপালে চুমা দিয়া জিজ্ঞেস করে, ইবনে সালেহ মারহাবা সালেহ, বাবা তুই আমার একটা নেককার পোলা, তোর মতো পোলা একটা হইলে যথেষ্ট। বাবা তুই হলো সারা জাহানের শ্রেষ্ঠ মানুষ, বাবা তোর মতো দামি মানুষ পৃথিবীতে কেউ নাই বাবা। এমনকি আমি ইব্রাহিমের চাইতে তোর দাম বেশি। এমনকি বাবা আমি তো তোর বাপ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বংশ থেকে তুই দুনিয়ায় গেছস। ইসমাইল আমার সন্তান, আমার ইসমাইলের বংশের ধারায় তুই দুনিয়ায় গেছো বাবা, কিন্তু তুমি আমার চাইতেও আল্লাহর কাছে দামি নবী। কারণ তুমি এমন একজন নবী, আমি ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলমানের পিতা, সব মানুষের পিতা না, মানুষের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু বাবা ইব্রাহিম আলাইহিস সালামরেও আল্লাহ দামি বানাইছে, কিন্তু তার চাইতে বেশি দামি বানাইছে তোমারে। দেখবেন অনেক সময় পোলা বাপের চাইতে দামি হয়ে যায়, হয় না? হয়। পোলার কারণে বাপের দাম বাইরে যায়। যেরকম ভাবে উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল, আসিফ মাহমুদ, হিরুসির মতো এক পোলা। কথা কর না কে? 2 বছর আগে একটা কচুই ও আর চেনত না, একটা কুত্তাও চেনত না। ওরে থাকতো হোটেলে, থাকতো হোস্টেলে, রুটি খাইতো, পান্তা ভাত খাইতো। এই যে সার্জিসের বাপের যে মাদ্রাসা স্কুলে পড়ছে, সার্জিস যে স্কুলে পড়ছে, ওই স্কুল মাঠে আমি ওয়াজ করে এলাম। সার্জিসের বাপ সে পঞ্চগড়, সেখানে যে স্কুলে পড়ছে ওই বাজারে ওর বাপ দাঁড়ায় দাঁড়িয়ে চা বেচত। আজকে আমার মাহফিলের অন্তত 60 থেকে 70 হাজার মানুষ ছিল ওয়াজে, এই মাহফিলের প্রধান অতিথি সার্জিসের বাপ। সার্জিস উপস্থিত, আমার দেখে বলে, উস্তাজি আপনার ওয়াজ সেই আজ থেকে 20 বছর আগের থেকে শুনি, আমি আপনার একজন ফ্রেন্ড, যেরকম মারহাবা। আমার ফোন করে কয়, আপনি আমার স্কুলে আসছেন, আমার জীবন ধন্য। আপনার ওয়াজ আজকে 20 বছর আগের থেকে স্কুল জামানের থেকে শুনি, সেই ছোট্টকাল থেকে আজকে আমার সেই স্কুলে আপনি আইছেন। যারে 2 বছর আগে মানুষ চিনত না, সেই সার্জিস কথা বললে অনেক আর্মিতে রাখতে বাধ্য, ওসির রাখতে বাধ্য। কথা বলেন না কেন? খেলা কে খেলে? জোরে বলেন কে? এইবার তাকান, সার্জিসের কারণে কিন্তু তার বাপের দাম বাড়ছে, আসিফ মাহমুদের কারণে তার বাপের দাম বাড়ছে, আমার নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বাড়ছে। তাকাও, এবার চোখের পানি ছেড়ে দিবা মাত্র, আর ওয়াজ করবো কয়েক মিনিট, খালি আমার দিক তাকাবা আর ফোপায় ফোপায় কানবা, 1 ফোঁটা চোখের পানি পড়বো, আমার নবীর গাড়িতে জান্নাতে যাবা। এই কোনার বাচ্চায় কথা বলে, মাইকেলা তুমি একটা দাবুর দাও তো, এই কোনার বাচ্চাগুলো দেখো তো। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এবার আমার দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন এই বাচ্চাগুলা কারা, আপনি শুনবেন তাহলে? বলেন, যেই বাচ্চাগুলা বালেগ হওয়ার আগে মারা যাবে, তার মা বাবার নিয়ত ছিল ছেলেটারে কোরআনের হাফেজ বানাবে, কিন্তু বাচ্চাটা জন্ম পরে 8 বছর 9 বছর 10 বছর 12 বছর হলে ছেলে বালেগ হয়, 12 বছরের আগে মারা গেছে। ওই বাচ্চাটারে আল্লাহ আমারে দায়িত্ব দিছে ওরে কোরআনের হাফেজ বানাবার লেগে। আমার নবীর চোখটা বন্ধ হয়ে গেল, কারণ আমার নবীরও নবুয়তির আগে 2টা ছেলে মারা গেছে। কয়টা? জোরে কোন? কয়টা? ওই এক চাচা আগ করে রয়েছে, মনে হয় দুধ বেচতে বইছে, গ্রামের বরিশালে দুধ বেচতে বইছে। বেটা আয় আমনে দিয়ে আমনে আগ করে রয়েছে বাগুন বেচার মতো। ওয়া যাইছেন কি এর তেমিয়া কথা কন, সব লয়ে বাইতে যান, কিছু লয়ে যাবেন না, যাবেন কি লইয়া? আল্লাহু আকবার বলেন তো দেখি। হ্যাঁ এই যে একটু নিতে আসেন, আবার নেন, হ্যাঁ আরো জোরে কর। চাচা এখনো মুখ খোলে না, কি হয়েছে? চাষির লাগে রাত ভর তো ঘুমাইতে দেয় না, আমি জানি তোমারে। বাটাম দিছে রাত্রে, বালিশ চাপা দিছে তোমারে বুড়াটা। লিল্লাহে তাকবীর। এবার আবার আওয়াজ হবে, রাখ। রেডি রেডি। বাবা মুহাম্মদ রে, যেই বাচ্চাগুলার কানে কানে আমি সুঙ্গা দিয়া দিয়া কানে কানে তাদের পড়াইতেছি, কি পড়াই জানো? আমি দুনিয়ার কোনো ভাষা শিখাই না গো বাবা, আমি তাদেরকে আমার মহলার কোরআন শিখাইতেছি। নবী আমার জিজ্ঞেস করে, আব্বা আপনার পরে যে কিতাব নাজেল হয়েছিল ইব্রানি ভাষায়, আর আমার পরে যে কিতাব নাজেল হয়েছে সেটা আরবি ভাষায়, আপনার ভাষার কিতাব না শিখাইয়া আপনি কেন আব্বা আরবি শিখান? বাজার লন্ডনের যখন আমি গেলাম ব্রাইটন, যাইয়া দেখি ওই জায়গার বাংলাদেশের ছেলেদেরকে ইংরেজি শিখায়। আমি জিজ্ঞেস করলাম, ইংরেজি খালি শিখান কেন? বলো হুজুর বাংলাও শিখাই, কারণ এরা বাংলাদেশের ছেলে, বাংলা বইও আছে ইংরেজি বইও আছে আমাদের সিলেবাসে। বাজান রে, যেই দেশের যেই কালচার যেই ভাষা ওটা আগে শিখাইতে হয়। সৌদি আরবের ছেলেদেরকে যদি কেউ প্রথমে বাংলা শিখায় সরোয়া, ওই দেশের সরকার আগে আরে ল্যাংটা করে পিটাইব আগে, কারণ ওরে আগে সরেয়া শিখাবে না, ওরে শিখাবে আগে আলিফ বা তা সা। কথা কন না কে? জন্মের পরের থেকে ওর আরবি ভাষা লাগবে ওই দেশে, তরকারি কিনতে গেলেও আরবি ভাষা লাগবে, বাজান কোনো মার্কেটে গেলেও আরবি ভাষা লাগবে। বাংলাদেশে এশিয়া সৌদি আরবের কোনো ছেলে যদি এই দেশে বসবাস করতে চায়, প্রথম তার বাংলা ভাষা শিখা তারপরে আসতে হবে। ও বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদবা। আমার বাবা ইব্রাহিম, তার ভাষা হলো ইব্রানি ভাষা, অর্থাৎ ধরে নেন চায়না ভাষা অথবা থাইল্যান্ডের ভাষা। বাবা যেই ভাষা দুনিয়ার নবী ছাড়া আমার এই যুগের এই দেশের কোনো মানুষ চায়না ভাষা বুঝবে না। আমার নবী জিজ্ঞেস করে, আব্বা আমার ভাষা আরবি, আপনার ভাষা ইব্রানি, আপনি কেন তাদেরকে আরবি ভাষায় কোরআন পড়ান? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা মুহাম্মদ রে, মরার পরে কোনো ভাষা চলবে না, আমার আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মরার পরে শুধু আরবি ভাষাই থাকবে। কবরে যাইবার পরে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা বুইসা ফীকুম মান হাদার রাজুল। সর্বপ্রথম এই কথা বলবে, কার লাগিয়া বাদশ সুখের এত সুন্দর ঘর, এই ঘর সাইরা চইলা যাব কবরের মাঝে, কে বা হবে সঙ্গে তোমার মরণের কালে।
কে বা হবে সঙ্গে তোমার কবরে গেলে। বাজান চোখের পানি ফেলাই আমার মাওলারে বুঝাইয়া কও। যখনই বলছে আব্বা আপনি আরবি ভাষা শিখাইতেছেন, হ্যাঁ বাবা এই জন্য শিখাইতেছি, যদি কোনো ছেলে অথবা মেয়ে নাবালেগ অবস্থায় মারা যায়, আমি ইব্রাহিম কেয়ামতের মাঠে ওই বাচ্চাটারে কোরআনের হাফেজ বানাইয়া কেয়ামতের মাঠে আমি উঠাবো। এই বাচ্চাটা কেয়ামতের মাঠে তার মা বাবারে খুঁজবে আর বলবে মালিক তোমার কাছে কিছুই চাই না, আমার মা বাবারে একবার দেখায় দাও গো, আমার মা বাবারে একবার দেখায় দাও, আমার জনম দুঃখিনী মায়েরা দেখায় দাও আল্লাহ। আমি আমার মা বাবারে লইয়া জান্নাতে যাবো। বাজান আমি আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলে বুঝতে পারবেন। এখন দেখেন এক ফোঁটা পানি আমার মাওলারে দেখাইতে পারেন কিনা। যখন জিজ্ঞেস করছে আব্বা আপনি না বললেন না বলে অবস্থায় মারা গেলে এই বাচ্চাগুলার আপনি কোরআনের হাফেজ বানাইতেছেন, এই সাত আসমানে বইয়া কোরআনের হাফেজ বানাইতেছেন। আব্বা আমারও তো দুইটা ছেলে মারা গেছে, ইব্রাহিম কাসেম আর তাহের। আব্বা আমি কি তাদেরকে একটু দেখতে পারি? বাজান এবার চোখের পানি ছাইরা দিবা, তাহলে বোঝা গেল আবার নবীর ছেলেদেরকে অনেক ভালোবাসতো বাবা। পৃথিবীতে সবচাইতে দামি ইতিহাস, সবচাইতে ভারী বোঝা বাবা, সেটা হলো সন্তানের লাশ বাবার কাঁধে। এর চাইতে বড় কষ্টের জিন্দেগি আর হতে পারে না। এই যে ওসমান হাদি যেই ছেলেটারে গুলি করে মারা হইল বাবা, যদি ওর বাড়ি জালকাঠি বাবা বরিশাল, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, এই ওসমান হাদির বাবা মা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর কয় বাবা তোমার সাজা দিলাম। এমন তো কথা ছিল না গো বাবা, কথা ছিল তুমি আমাদেরকে সাজায়া কবরে রাখবা, কিন্তু তুমি আজকে আমি মায়ের সাথে সাইজা কবরে চলে গেল। বাজান আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কয়েকদিন আগে আমার মাহফিল ছিল বাবা রংপুর, বিদেশ থেকে প্রবাসীদের একটা লাশ আসছে বাবা। ওই লাশের সাথে দেখবেন আমি এই বছর কয়েকটা মাহফিলে নিজে মাহফিল শেষ করে আমি নিজে জানাজা করে আসছি, দুইটা জানাজা আলহামদুলিল্লাহ বলেন। আমার মাহফিল চলাকালীন মারা গেছে দুইটা লোক, মাহফিল শেষে জানাজা করে তারপরে আমি আসছি। একটা হলো টাঙ্গাইল, না একটা হলো সরিষাবাড়ি জামালপুর, আর একটা হলো টাঙ্গাইল। মারহাবা বলেন। দুইটা জানাজা আমি নিজে মাহফিলের মধ্যে করছি। তো আমি একটা জানাজা করলাম, হঠাৎ করে দেখি ছোট্ট একটা বাচ্চা, মাত্র 6 বছর একটা বাচ্চা, বাবার কাফনের কাপড়ের পাশে বইয়া আস্তে আস্তে করে এইভাবে বাবারে টানে, বাবার কাফনের কাপড়টা খোটে। তা আমি মনে করছি এই বাচ্চাটা বুঝে আর কেরো। আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার? চট করে আবার খালাতো ভাই বলে হুজুর এই ছেলেটার বাবই মারা গেছে। আমি বললাম ও কি বলে? কয় সারা দিন সারা রাত, আর আব্বার লাশ আসছে গতকালকে, আর চাচা বিদেশ থেকে আসতে দেরি হয়েছে, জন্য জানাজা দেরি হয়েছে হুজুর, আপনার মাহফিল অনেক বড় হয়েছে, সবার জানাজার চাচা আইসা পড়ছে, আপনারা দিয়ে জানাজাটা করাবো। আমি বললাম আমি তো মুসাফির, আপনাকে ইমাম রেদি করেন, আমি দোয়া করবো না। বিশ্বাস করেন 6 বছরের বাচ্চাটারে দেখে আমার বুকের মধ্যে এত খারাপ লাগছে। ওই রাত 11:30 পর্যন্ত এই বাচ্চাটা বাবার লাশের কাছে বয়ে রয়েছে। যখন জীবনের শেষ দেখাইতেছে লাশটারে, আহারে বাচ্চাটা বাবার লাশের কাফনের কাপড় ধরে টানে, ও এখনো বোঝে না যে আমার আব্বা কই যাইতেছে। বাজানরে আমি আপনাদের কাছে বলছি, আমি জানি এখন আপনাদের অন্তরের মধ্যে কষ্ট লাগবে,
আপনাদেরও তো ছোট বাচ্চা আছে বাবা। আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে ভালো করে বুঝো সাহাবীরা, আমি যখন মিরাজের রাত্রে আমার বাবা ইব্রাহিমকে বললাম, আব্বা আমারও তো একটা 6 বছরের বাচ্চা আর একটা 7.5 বছরের বাচ্চা কাসেম, আব্বা তারা তো মারা গেছে, একবার বলবেন কি তাদের এক নজর দেখাবেননি? আমার আল্লাহ ইব্রাহিম নবীরে বলছে সব বাচ্চারে নবীরে দেখাইবা, নবীর 3টা জিনিস দেখাইবা না। 1 নম্বরে হলো নবীর বিবি খাদিজারে দেখাইবা না, কারণ আমার নবী মেরাজে যাওয়ার 1 মাস থেকে 2 মাস আগে মা খাদিজা মারা গেছে। আমার নবী খাদিজারে এত ভালোবাসতেন বাবা, খাদিজারে যদি মেরাজের রাত্রে নবীরে দেখানো হইতো, আমার নবী মেরাজ থেকে আসতে পারতো না বাবা। আমার আল্লাহ অর্ডার করলেন খাদিজারে দেখাবা না যে ইব্রাহিম। 2 নম্বরে নবীর বাচ্চা 2টা দেখাবা না, কারণ নবীর বাচ্চা 2টা যদি নবী দেখে ওই জান্নাতের ভিতরে চাইবা ধরে ডাক দেবে, ইব্রাহিম রে। সন্তানের কষ্ট আমার নবী সহ্য করতে না পেরে 2টা বাচ্চারে বুকের মধ্যে চাইপা ধরে নবী যাইতে মন চাবে না। এর দ্বারা বোঝা যায় বাবা সন্তানের ভালোবাসা বাবার প্রতি কত বেশি। আমি আপনাদের চোখের পানি দেখতেছি, কারণ পৃথিবীতে একজন মাত্র দরদি আছে যে কোনোদিন পয়সার জন্য তোমারে লালন পালন করে নাই বাবা। জীবনে কোনোদিন তুমি মায়ের একক খাবার খাওয়াইবা এই লোভে মা কোনোদিন তোমার পায়খানা প্রস্রাবের খাতা দই নাই রে। ঢাকার থেকে কত রং বেরঙের জিনিস কমলা আপেল লইয়া বাড়িতে যাও বাবা, পোটলাটা ধরিয়া তোমার ছেলে মেয়ের হাতে দাও, তোমার মা দূরের থেকে তাকায় তাকায় দেখে, এরপরও মা কিছু কয় না, কারণ মায়ের থেকে আলাদা খাও তুমি। চাঁদপুর, রংপুর, দিনাজপুর, বরিশাল, দক্ষিণবঙ্গে যাদের বাড়ি, লঞ্চের থেকে নামার পরে দেখবা তোমার হাতে করে কয়টা পোটলা নেয়, মা কিন্তু চাইয়ে চাইয়ে দেখে, কিন্তু মা একবারও তোমারে কয় না বাবা আমার একটা কমলা দিলি না কা। কমলাটা সিরিয়া সিরিয়া, আপেলটা সিরিয়া সিরিয়া তোমার ছেলেরা খায়, মা কমলার সিলকাটা হাতে নিয়ে নাকের কাছে নেয় আর ঘেরার নেয়, কয় আর বলে ছেলেরে তোর বাবাও তো রিক্সা চালাইয়া তোদের জন্য কমলা আপেল নিয়ে আসত। আমি মায়ের কপাল এতই খারাপ, তোর বাবা কমলা কিনে নিয়ে আসার সময় তখনও আমি একটা কওয়া গালে দেই নাই, এখন তোরে বড় করছি, ঢাকার থেকে 1 কেজি 2 কেজি কমলা আপেল নিয়ে আসছস, এখন আমি মায়ের কপালে হইল না, কারণ আমি ভাবছিলাম তুই বড় হইয়া আমারে কমলা খাওয়াবি, কিন্তু এখন আমারে খাওয়াইলি না, বাচ্চাগুলারে খাওয়াইলি। এমন একদিন আসবে রে বাবা, আমি মা যেরকম তোর ছেলে মেয়ের কমলা খাওয়া দেখি আর সিল্কা দেখি, তোর সন্তানও একদিন তোর সিল্কা দেখাইব। আমার কলিজার টুকরা যুবক ভাইরা 1 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আজকে আসরের পরে একটা ছেলে, ওর বাড়ি ময়মনসিংহ গরিপুর, আমার কাছে গেছে, আমার মাদ্রাসায় গেছে চড়াইল, যায় বলে হুজুর আজকে আপনি যেখানে ওয়াজ করবেন আমি ওখানে 7 পাখি ভাড়া থাকি। হুজুর শুনবেন, গত 5 দিন আগে আমার মা মারা গেছে। আমার মা মৃত্যুর আগে আমার দেখার জন্য বহু চেষ্টা করছে হুজুর। আমি কালীগঞ্জ আলম মার্কেটে প্যান্টের দোকানে চাকরি করি হুজুর। সামনে ঈদ বিদায়, আমার মহাজন আমারে ছুটি দেয় নাই। আমার মা সারাটা দিন আমারে ডেকে ডেকে আব্বার কাছে বলছে তুমি আমারে 1 নজর দেখাও, 1 নজর আমারে দেখাও। হুজুর আমার আব্বা বারবার টেলিফোন করে, আমি যাইতে পারি নাই গো, আমি গেছি ঠিকই, যাই আর আমার মায়ের জীবিত পাই নাই, আমি আমার মায়ের লাশ দাফন করে আসলাম হুজুর। আপনার তো মায়ের ভক্ত হুজুর। আমার বাড়ি ময়মনসিংহ গরিপুর,
আমি সাত পাখি থাকি, ইচ্ছা করলে আমি মাদ্রাসায় যাই আপনার কাছে দোয়া চাইতে পারতাম, কিন্তু হুজুর আমি ওইখানে চান্স পাবো না, এই জন্য আপনার বাড়িতে আসছি। আমি জানি আমার হুজুর আজকে বাড়িতে আছে, কারণ এখানে হুজুর বয়ান করবে, হুজুর আসবে। হুজুর আমি ওয়াজে থাকতে পারবো কিনা জানি না, অনেক কাজের চাপ গো হুজুর। শুধু আপনারে বইলা গেলাম, আমার জনম দুঃখিনী মা আমার কাছে হুজুর একটা শীতের চাদর চাইছিল, আমি আমার মারে একটা চাদর দিতে পারি নাই। ও আমার কালীগঞ্জের সাত পাখির ভাইরা, ও আমার কেরানীগঞ্জের ভাইরা, আজকে 10ই জানুয়ারি আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। পৃথিবীতে একদিন টাকা থাকবে, পয়সা থাকবে, কমলা কেনার, আপেল কেনার অ্যাবিলিটি থাকবে, কোটি কোটি দান করার অ্যাবিলিটি থাকবে, কিন্তু জনম দুঃখিনী মা থাকবে না। এমন একদিন আসবে বাপ থাকবে না। যাদের বাবা মা কবরে, আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, মাত্র 2-3 মিনিট আমার দিকে তাকায়া থাকবা। ওই ছেলেটা যখন বলছে হুজুর আমার মা আমারে দেখার লাগে অনেক পাগল ছিল, বিশ্বাস করেন আমি কসম করে বলছি, তখনই আমার মনে পড়ে গেছে আমার এতিম নবীর কথা। আমার নবীও তার মা তার বাবার কবর দেখার জন্য পাগল ছিল। বাবা মায়ের পাগলের মতো মদিনায় লয়ে গেছে গো। মা জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে মা রে। আমার বাবার কবর এক নজর দেখাইবানি, কিন্তু আমার নবী জানতো না মায়ের কবর বাবার কবর দেখতে যাইয়া মার রাইখা আসবে। সাত পাখির ভাইরা, দিলটা নরম করে এখন মদিনার দিকে লাগাও। ইলিয়াসুর রহমান জেহাদি 22 থেকে 23 বার মক্কা মদিনায় গেছি বাবা। নবীর মায়ের কবরটা আল্লাহ আমারে দেখাইছে। আহারে আমার নবী সারা জীবন মা মা বলে কাঁদছে। আমিও জানি মায়ের কথা বললে আপনাদের চোখের মধ্যে পানি জমা যায়। আপনি বলবেন হুজুর আমি যখন বরিশাল থেকে আসি, আমি মাদারীপুর, শরীয়তপুর, রংপুর, দিনাজপুর, চাঁদপুর, ময়মনসিংহ, নোয়াখালী, হুজুর আমি যখন ময়মনসিংহ থেকে আসি, গোপালগঞ্জ, মাদারীপুর থেকে আসি, আমার মা আমারে বিদায় দিছিল, কিন্তু আজকে সেই মা নাই। মা যখন আমারে বিদায় দেয়, চোখের পানি দিয়া মা আমারে কাপড় দিয়া আঁচল দিয়া মুছে আর বলে বাপরে যাও যাও, ভালো থাইকো, সুখে থাইকো। হুজুর আজকে আমি কতবার বাড়িতে যাই, মায়েরে পাই না। আজকে কতবার বাড়িতে যাই, মায়েরে পাই না। ঠিক আমার বিশ্ব নবী এক কথা বলে, মা গো আমি যদি জানতাম তোমারে রাইখে যাব বাবার কবর দেখতে আসলে, জীবনে কোনোদিন আমি বাবার কবরটা দেখতে আসতাম। আল্লাহ দেখো তোমার এতিম নবীর কথা শুনে যারা কাঁদে, একবার হলো নবীর দেশটা না দেখাইয়া কবরে ডাক দিবা না। ময়মনসিংহের এই ছেলেটার কথা শুনে আমি এখনো সহ্য করতে পারি নাই গো। এই ছেলেটা বেলা 11টায় আমার সাথে দেখা করতে গেছে, আমার কাছের থেকে আসে না, বারবার শুধু বলে হুজুর আমি একদিন টাকার মালিক হব, কিন্তু আমার মারে তো আর পাইলাম না গো। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে মালিক, এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। এই পৌষ মাসের শীতের মধ্যে মা একদিন উপযুক্ত পরিমাণ খেতা ছিল না, বালিশ ছিল না। এই খেতা বালিশ বিহীন আমি ইলিয়াসকে তোমার মতো শিল্পপতি রে মা লালন পালন করি, আজকে কোটিপতি বানাইয়া দিয়া মা কবরে ঘুমাই রইল। আল্লাহ যাদের চোখ ভরা পানি দেখতেছি
তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ তোমার কি মায়া লাগে না রে মালিক রে? যদি রহমাতের নজরে এই সাত পাখির দিকে তাকায় দেখো, এই মাদ্রাসার এতিমখানার দিকে, এদের চোখের পানি কত সহজ। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্দে। বাবা এখানে আসার আগে মুসলিউদ্দিন সিরাজির মাদ্রাসায় বাবা কোরআনের সবক দিলাম কয়েকটা ছেলেদেরকে। হাত দুইটা যখন তুললাম, 7 বছরের 8 বছরের বাচ্চাগুলার চোখের পানিতে বুক ভাইসা গেল। আমি মনে মনে ভাবি, এই বাচ্চাগুলি কেন ইলিয়াসুর রহমান জিহাদির সাথে হাত তোলার সাথে কান্দে? এদের তো কোনো গুনাহ নাই, এদের কোনো পাপ নাই, এরা কেন কান্দে? চট করে অন্তরের মধ্যে গাওয়াহি দিল, সাক্ষী দিল, ইলিয়াস রে তুই কি ভুলে গেছো? এরা কিন্তু নিষ্পাপ, এরা কোনো সুদ ঘুষ খায় নাই, এরা কোনো পাপের কাজ করে নাই। এরা যখনই হাত তুলছর মা কইয়া ডাক দিছ, অটোরিকশা চালানেওয়ালা সন্তান রে, গার্মেন্টে চাকরি করাওয়ালা সন্তান, প্যান্টের দোকানে চাকরি করে এমন বাবার সন্তান এখানে পড়ে। যখনই তুমি হাত তুলে কান্দো, ওই বাচ্চাটা বোঝে কি বোঝে না, চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, যারা তোমার পাগলগুলি এখানে কানবে, এদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, যাদের বাবা কবরেতে, যাদের বাবা কবরেতে, মাফ করিবা এখনি, চোখের পানি কোনো দিন ছাইরো না তুমি। আল্লাহ আমার মতো যাদের যেই মা বোনদের মা নাই, বাবা নাই, এই মেয়ারাজের চাঁদে তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এখানে এমন লোকও আছে, যদিও পরের বাড়ি ভাড়া থাকে, বিল্ডিংয়ে থাকে, এমন একদিন ছিল টিনের ঘরে ঘুমাইতো, বাপ মা খেতা গায়ে দিত, আমরাও খেতা গায়ে দিয়ে বড় হয়েছি। বাবা বাপের একটা ল্যাপও ছিল না, একটা কম্বলও ছিল না, 3খানা কাক খেতা মা সেলাই করে মোটা বানাইয়া তোরে আমারে পালছে। কথা ঠিক না বে ঠিক? আরে বাইরে 3খানা 4খানা খেতা মা একসাথে এক কইরা সেলাই কইরা, সাইডে কোনা সেলাই দিয়া, মাঝখানে সেলাই দিয়া, ল্যাপের মতো বানাইয়া, বাপ ল্যাপ বানাবার পয়সা ছিল না, তোরে আমারে লালন পালন করে মা ঠিকই শীতের মধ্যে কাটাইছে, তোরে আমারে খেতার মধ্যে ঘুম পড়াইছে। ঠিক ওই মায়েরে কিন্তু এইরকম টিস্যু পেপার দিয়া, 3খানা কাপড় দিয়া, বাপরে মায়েরে 5খানায় টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়া ওই মাটির ঘরে ঘুমাই রাখছো। তুমি জানো না মা কেমন আছে? আল্লাহ দেখো কেমনে কাঁদছে। ওই খেতার মধ্যে বড় হওয়া আমি ইলিয়াস, ওই খেতার মধ্যে বড় হওয়াই 7 পাখি, 10 তলা 12 তলা 5 তলা বিল্ডিং এর মালিক আজকা। ইলিয়াসুর রহমান জিহাদিও খেতার মধ্যে বড় হয়েছে। আজকে কেরানীগঞ্জ 5টা 6টা বাড়ি, একটাও 5 তলার নিচে না। এই ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জ জন্ম নিছে খেতার মধ্যে। বালিশটা মাথায় দিয়ে এখনো ভাবি, ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, তোর মা তোরে খেতা মোটা কইরা, 3টা 4টা খেতা মোটা কইরা সেলাই কইরা দিয়া তোরে মাদ্রাসায় দিছিল, একটা ল্যাপও কিনা দিতে পারে নাই। আজকে 6,000 7,000 টাকার বেলেজার পরশ, সৌদি আরবের জামা গায়ে দাস। এই বাচ্চাগুলো থামান দেয় না বেটা, এই দুটোর একটা সরা, এই একটা শোনামা। এখানে যারা অধিকাংশ বসছেন আমি জানি বিল্ডিং এর মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, দোকানের মালিক, প্যান্টের দোকানের মালিক। এমন একদিন ছিল তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমারে মানুষ করছে। কথা বলেন না কেন?
শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাব, ওই বাবারে যারা কবরে শোয়ায় রাখছেন, বাবার জন্য কিচ্ছু দিতে পারেন নাই, শুধু 3খানা কাপড় দিয়েছেন এই টিস্যু পেপারের মতো পাতলা, মারে দিয়েছেন 5খানা। ওই বাপ মা কবরে কেমন আছে আমি জানি না, তবে আমার জানা আছে সামনে রমজান মাস আছে, প্যারান ভরে ভরে মা বাবার নামে দান করবেন আর নামাজ পড়বেন, তারা কবরে ভালো থাকবে। রাজি আছেন না? 30টা সেকেন্ড আমি 5টা যুবক চাবো, 5টা যুবক তোর পাও ধরছি, তুই যদি আমার সাথে ওয়াদা দেস, আমি ইলিয়াস রহমান জেহাদি আজকে কোটি কোটি টাকার মালিক